বাংলায় বিজেপি নেতারা তৃণমূলকে যে আক্রমণ করতে পারেননি, লোকসভায় বাজেট অধিবেশনে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেলাগামভাবে তীব্র আক্রমণ ছানিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে এভাবেও আক্রমণ করা যায়। নজিরবিহীন এই আক্রমণ দেখে তৃণমূলের যুবরাজ থেকে সাংসদরা রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিল। বিরোধীরা বলেছেন, কথায় বলে চোরের মায়ের বলগড়া। মঙ্গলবার সংসদের সেই প্রচলিত বচনটি সত্যে যেন রূপান্তরিত হয়েছে বলে অনেকে মনে করছে। চুরি করেও যারা বড় গলায় অন্যকে গালি দেন, তাদের কাছে এই দিনটি উদাহরণ হিসাবে থেকে যাবে বলেও বাংলার শিক্ষিত সমাজ মনে করছেন। এক বিজেপি নেতা বলেন, গোয়েবেলস সাহেবের একটা থিওরি আছে, একটা মিথ্যেকে হাজারবার বললে সেটা মানুষের কাছে সত্যে রূপান্তরিত হয়। তৃণমূলের বেশ কিছু নেতা নেত্রী সেই থিওরি অবলম্বন করে সংসদে গিয়ে একের পর এক মিথ্যাচার করে চলেছিলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার উচিত শিক্ষা শুধু নয়, একেবারে তুলোধনা করে ছেড়েছেন। বলা যেতে পারে সংসদে সীতারামনের এমন আক্রমণ ইতিহাস হয়ে থাকবে, কিন্তু যাদের লজ্জা শরম নেই তাদের বলেও কোনো লাভ নেই বলে বিরোধী দলের নেতাদের অনেকে মন্তব্য করেছে। অন্যদিকে তৃণমূল নেতাদের আরও লজ্জা পাওয়া উচিত এমন প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের একটা বড় অংশ। মোদী সরকারে এবারে বাজেটকে বাংলা বিরোধী বলে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাল্টা তৃণমূল কংগ্রেসকে তৃণমূল স্তরে মানুষের বিরোধী বলে তিনি আক্রমণ করেন। বাজেট নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদরা পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। তার জবাবে মোদি জমানায় পশ্চিমবঙ্গে কত টাকা কী প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে তার খতিয়ান দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন স্বয়ং। তার সঙ্গে তৃণমূল নেতৃত্বকে রাজনৈতিক নিশানা করে তিনি বলেছেন, এখন পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই, কোনো কারখানা নেই, কোনো ভিক্ষা নেই। লোকসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী বলেন, এমন প্রহসন যে তৃণমূল কংগ্রেস নিজেকে তৃণমূল স্তরের দল বলে গর্ব করে, তারা এখন তৃণমূলের মানুষ অর্থাৎ গরিব মানুষদের হেনস্থা শুধু তাই নয়, তার অধিকারও কেড়ে নিচ্ছেন, এমন প্রতীক হয়ে উঠেছে তৃণমূল স্বয়ং। তৃণমূল দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছে, শোষণের আর এক নাম হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে সীতারামন বলেছেন, 100 দিনের কাজের প্রকল্পে 25 লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। গরিবের জন্য বরাদ্দ অর্থ তৃণমূলের ক্যাডাররা লুট করেছে। মিড ডে মিলের 100 কোটি টাকার প্রতারণা হয়েছে। রেশন মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে, ফলে আমজনতা সরকারি সুবিধা পাচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্পে বাধা দিয়ে স্বাস্থ্য পরিষেবা থেকে গরিব মানুষকে বঞ্চিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের মাত্র 43% পরিবারের কাছে নলবাহিত জল পৌঁছেছে এখনো পর্যন্ত, যেখানে জাতীয় গড় হলো 79%। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা বিরোধী বাজেট এই জবাবে সীতারামন বলেছেন, তৃণমূল কি তৃণমূলের স্তরের জনতা বিরোধী হয়ে উঠবে? এইভাবেই কি চলবে তাদের? লোকসভায় বাজেট নিয়ে আলোচনা শেষে অর্থমন্ত্রীর জবাবি বক্তব্যের সময় তৃণমূলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় বারবার পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা, কেন্দ্রের বঞ্চনা নিয়ে অভিযোগের জবাব চাইছিলেন। সীতারামন তার উত্তরে বলেন, বাংলার সাংসদরা আর্থিক অবরোধের অভিযোগ তুলেছেন। বাস্তব হলো, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় 2016-17 অর্থবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে নিয়মিত অর্থ বরাদ্দ করা হচ্ছিল। মোট 25,798 কোটি টাকা ইতিমধ্যে তাদের দেওয়াও হয়েছে। তারপরেও অনিয়ম, ভুয়ো সুবিধাপ্রাপ্তদের নাম, প্রকল্পের নাম বদলে দেওয়ার অভিযোগ ওঠে। 100 দিনের কাজে অনিয়মে গ্রাম উন্নয়ন মন্ত্রক রাজ্যের থেকে সন্তোষজনক উত্তর পায়নি। অর্থমন্ত্রীর এমন আক্রমণে তৃণমূল সাংসদরা প্রবল প্রতিবাদ করতে শুরু করে, কিন্তু সীতারামন থেমে যাওয়ার পাত্রী নন। তিনি কিন্তু পাল্টা আক্রমণ শুরু করেন এবং রাজ্যের শিল্পের পরিবেশ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, নতুন পুঁজি আসার হার 2010 সালেও 6.7% ছিল, তা এখন 2.9% নেমে এসেছে। এ হলো তৃণমূলের বিনিয়োগের বিরোধিতার পরিণাম। অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে চাকরি নেই, কারখানা নেই। একসময় পশ্চিমবঙ্গ দেশের শিল্পের কেন্দ্র ছিল। 1947 সালে
দেশের কারখানা উৎপাদনের 24% পশ্চিমবঙ্গ থেকে আসত, 2021-এ তা কমে 3.5% নেমে এসেছে। বাংলার মাথাপিছু আয়ে বৃদ্ধি গত 20 বছর ধরে জাতীয় গড়ের থেকে কম। 2021-22-এ দেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ছিল 21তম। অর্থমন্ত্রী আক্রমণকে সমর্থন জানিয়ে বিজেপি সাংসদরা সেম রব তুলতে থাকে। অন্যদিকে সীতারামনের এমন বেপরোয়া আক্রমণের অভিযোগ শুনে তৃণমূল নেতানেত্রীরা অনেকটা হতভম্ব হয়ে পড়েন এবং অর্থমন্ত্রীর এই আক্রমণের পাল্টা তারা বলতে থাকেন যে অর্থমন্ত্রীর মুখে রাজ্যে কোনো চাকরি নেই, কারখানা নেই শুনে মনে হচ্ছে তিনি এতদিন ঘুমিয়েছিলেন। 5000-এর বেশি শিল্পপতি বাংলাকে লগ্নির সেরা গন্তব্য বলেছেন। এই বছরে বিজিবিএসে 4.4 লক্ষ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসছে। গত 8 বছরে 19.5 লক্ষ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। রাজ্যে বেকারের হার বরাবরই জাতীয় গড়ের থেকে কম। দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূলের পাল্টা জবাব, অর্থমন্ত্রী মিড ডে মিলের দুর্নীতির কথা বলেছেন, অথচ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আধিকারিকরা পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্পের রূপায়ণে দেশের মধ্যে মডেল বলে তারা আখ্যা দিয়েছেন। কেন্দ্রের নিজের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে ভুয়ো জব কার্ডের সংখ্যা মাত্র 5651টি। সেই তুলনায় উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা 3 লক্ষের বেশি। তাহলে শুধু বাংলায় টাকা আটকানো হচ্ছে কেন? তৃণমূল সরকার নিজের স্বাস্থ্যসাথী প্রকল্প চালাচ্ছে, আয়ুষ্মান ভারতের প্রয়োজন নেই। লোকসভা তৃণমূল সাংসদরা ফের অভিযোগ তুলেছেন মোদী সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে। অর্থমন্ত্রী তার জবাবে মোদীর জমানা 2014 থেকে পশ্চিমবঙ্গের জন্য কল্যাণী, এইমস থেকে শুরু করে রেল, জাতীয় সড়ক, বিমানবন্দর, সামাজিক প্রকল্প কোথায় কত হয়েছে তার খতিয়ান তিনি দিয়েছেন। তৃণমূলকে রীতিমতো যেভাবে ধমক এবং চোরে পরিণত হয়েছে এমন অভিযোগ তুলেছেন স্বয়ং দেশের অর্থমন্ত্রী, এইটা কিন্তু উদাহরণ হিসাবে থেকে যাবে। এটা এই দিনের অর্থমন্ত্রীর আক্রমণ একটা ঐতিহাসিক আক্রমণ হিসাবে অনেকে দেখছেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।